হ্যালো, শুনতে পাচ্ছি সবাই? হ্যালো। হ্যাঁ দাদা। আচ্ছা, আগের দিন সার্কেলে যতটা হয়েছে কারোর কোনো অসুবিধা নেই তো? বল। কারোর অসুবিধা থাকলে বল আগের দিনের সার্কেলের। তাহলে তো শুরু না করছি। দাদা, আগের আগের দিনে হলো। আগের দিন কত দূর হয়েছিল? ওটা 35 না? হ্যালো। আগের দিন কত অবধি হয়েছিল একটু বল। 36 অব্দি। আচ্ছা। সাঁত্রিশ থেকে চল শুরু করি। আজকে তাড়াতাড়ি সার্কেলটাকে শেষ করে নিই, তাহলে আমরা ট্রায়াঙ্গেলটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। দেখ, এবিসিডি যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে কি বুঝে গেলি? যে সার্কেলের ভিতরে একটা কোয়াড্রিল্যাটারাল আছে। তো বলতে সাইড এবি অ্যান্ড ডিসি হোয়েন প্রডিউসড দে মিট অ্যাট পি। আচ্ছা, তোকে ছবিটা আগে আঁকার আগে সম্পূর্ণ অঙ্কটা পড়তে হবে। বলছে যে এবি এবং সিডিকে যদি আমরা প্রডিউস করি তাহলে এরা পি বিন্দুতে মিট করবে, এবং এডি এবং বিসিকে যখন প্রডিউস করব মানে বাড়াবো, তখন এটা কিউ বিন্দুতে মিট করবে। তারপরে কি কি চেয়েছে, এবার আমি যদি এখন এ বি সি ডি এইভাবে নাম দিই, এদেরকে তুই যতই প্রডিউস কর এরা কোনোদিনই মিলবে না। মানে আমার ছবিটা ভুল এঁকেছে এক কথায়। তো ছবিটা এমনভাবে আঁকতে হবে, এই চতুর্ভুজটার বাহুগুলোকে যদি আমি প্রডিউস করি বা বাড়াই তাহলে এরা মিলে যাবে কোনো একটা জায়গায় গিয়ে। তো একটা তো হতে পারে এইরকম টাইপের, তোরা যখন খাতায় আঁকবি ভালোভাবে আঁকতে পারবি। তো বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা? এইটা, যে আমার এ বি সি ডি। এবার কাকে কাকে বাড়িয়েছিলাম দেখ, এবি এবং ডিসিকে আমরা বাড়িয়েছিলাম। তার মানে এটা যদি এ বি হয় তাহলে সি ডি, তাহলে এ বি আর ডি সি এদেরকে বাড়ালাম, তাহলে এটা কোন বিন্দুতে মিট করলো? পি বিন্দুতে মিট করলো। একইভাবে যখন এডি এবং বিসি বলেছে তো, হ্যাঁ, এডি এবং বিসি এই দুজনকে যখন মিট করলাম তখন এই যখন কি বলে এক্সটেন্ড করলাম বা আমরা প্রডিউস করলাম বা বাড়ালাম, তখন এরা কিউ বিন্দুতে মিট করে। এইরকম অঙ্ক আগের বারে আমরা করেছি, আগে একটা করেছিলাম। তো এই ধরনের এক্স্যাক্ট ছিল না, একটু অন্য ছিল, কিন্তু এরকমই ছবি ছিল। এবার বলছে এপিডি এটা সমান 40 ডিগ্রি, আর এডিসি এটা 85 ডিগ্রি। এ কিউবি মানে এটা কত জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এইটা যদি 40 ডিগ্রি হয়, এই 85 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তো 180 মাইনাস 85 মানে 95 ডিগ্রি। ঠিক আছে তো? হ্যাঁ। আর এডিপি এই বড় ত্রিভুজটাই, এটা 85 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। তাহলে এ কোণটা হচ্ছে 180 মাইনাস 85 মাইনাস 40, মানে হবে 95 মাইনাস 40 মানে 55 ডিগ্রি। এবার দেখ এই বড় ত্রিভুজটায় দেখ এ কিউ বি, এই ত্রিভুজটায় একটা 55 ডিগ্রি একটা 95 ডিগ্রি, মানে 150 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হবে। কার বুঝতে অসুবিধা আছে?
ঠিক আছে সবার? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ। এই ধরনের কোশ্চেন আসে, হ্যাঁ, মানে কঠিন কোশ্চেন আসে না। এই কোশ্চেনটা যদি এক্সামে দেখিস মনে হবে কঠিন, কারণ কি এই ছবি আঁকা মানে একটু টাইম লেগে যায়, তো তখন মনে হতে থাকে যে এটাই কঠিন কোশ্চেন। সিম্পল জিনিস মানে যেগুলো জানিস সেইগুলোকে অ্যাপ্লাই করবি, দেখবি অ্যান্সার অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে। এইটা 85 মানে এটা 95 হবে। আচ্ছা, এইটা 95, এবার নিচের ত্রিভুজের এইটা 85 এটা 40, মানে এটা 55। এটা 85 এটা 40, এটা 55। এই বড় ত্রিভুজে এবার দেখ 55 পেয়ে গেছিস, 95 পেয়ে গেছিস, তাহলে বাকিটা 30 ডিগ্রি হবে। যে জিনিসগুলো আমাদের জানা সেই জিনিসগুলোকে পরপর অ্যাপ্লাই করতে থাক। 38-এর অঙ্কটা বলছে এবি ইজ ডায়ামিটার অফ এ সার্কেল, তো এটা তো কিছু করার নাই, আঁকতে হবে। এবি একটা সার্কেলের ডায়ামিটার, খুব ভালো কথা। তারপরে ডিসি ইজ এ কর্ড সাচ দ্যাট ডিসি প্যারালাল এবি, মানে ডিসি একটা জ্যা বা কর্ড যেখানে ডিসি এবি এর সাথে সমান্তরাল। বিএসি সমান 20 ডিগ্রি, এইটা সমান 20 ডিগ্রি। আমাকে বলছে এডিসি মানে এইটা সমান কত। এবার দেখ এই কোণটা কত ডিগ্রি হবে বল, বল কেউ। এডিবি কত হবে? বল রে কেউ, বল। হ্যাঁ, 20 হবে। দূর গাধা, এডিবি মাথা কাটা। আর এবি একটা ডায়ামিটার, তাহলে এডিবি কত ও হয়? 90 হবে, 90 হবে, 90। 90 ডিগ্রি হয় না? এই একটা যদি ডায়ামিটার হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডায়ামিটার বৃত্তের পরিধির উপর 90 ডিগ্রি তৈরি করে সব সময়। এটা 90 হলো, এইটা 90 ডিগ্রি হলো। এবার বিসি এই পরিধির ওপর, বিএসি এটা একটা পরিধিস্থ কোণ, আবার বিডিসি এটা একটা পরিধিস্থ কোণ। তো একই পরিধির ওপর বা পরিধির একই অংশের ওপর দুখানা পরিধিস্থ কোণ সবসময় সমান হয়। এটা 20 ডিগ্রি হলে এটাও 20 ডিগ্রি, তাহলে টোটাল এডিসি সমান হয়ে যাবে 90 + 20 মানে 110 ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ। 39 এই কোশ্চেনেই তোকে বলছে সিওডি সমান কত হবে। সিওডি মানে ছবিটা আঁকলে এই যে এই সিওডি সমান কত হবে, বল কত হবে? পারবি বের করতে, না ছবিটা এঁকে দেবো? ছবিটা আঁকো। তোরা আঁক একটু ভালোভাবে ছবিটা। চল আমি এঁকে দিচ্ছি। এই যে ব্ল্যাক করে রাখলাম সিওডি, এটা কত হবে বের করতে বলেছে। কর কর কর। এখানে দেওয়া ছিল এটা 20 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, আমরা এটাও পেয়ে গেলাম 20 ডিগ্রি। কিভাবে হবে বল?
পাচ্ছিস না বলতে? আরে গাধারা দেখ, এইটা বের করার জন্য আমাকে সবসময় খুঁজতে হবে, দেখ এটা কার উপর দাঁড়িয়ে, এই সিডি পরিধির উপর দাঁড়িয়ে, এই সিডি পরিধির ওপর এটা কেন্দ্রস্থ কোণ। তো আমি যদি এই সিডির ওপরে যে কোনো একটা পরিধিস্থ কোণ খুঁজতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে, কারণ পরিধিস্থ কোণ যত হবে কেন্দ্রস্থ কোণ তার ডবল হবে। আচ্ছা, এর উপর পরিধিস্থ কোণ একটা তো দেখতে পাচ্ছি এইটা, তার মানে এইটা কত বের করতে পারলেই হবে। সিএডি এটা কত ডিগ্রি বের করতে পারলেই হবে। সিএডি বের করার জন্য সিএডি ত্রিভুজটায় যাই, যার একটা কোণের ভ্যালু তো 110 ডিগ্রি আমরা জানি, কিন্তু এইটার ভ্যালু কত জানি না, এইটার ভ্যালু আমরা জানি না, কিন্তু আমরা এটা তো জানি এবি আর সিডি সমান্তরাল রেখা, এডিটা হচ্ছে ভেদক, এই যে এবি সিডি এটা ভেদক, এটা যদি 20 ডিগ্রি হয় এটাও তো 20 ডিগ্রি হয়, একান্তর কোণ, তাহলে এটা 20 ডিগ্রি, তাহলে এর ভ্যালু কত হবে, সিএডি কোণ সিএডি সমান হবে 180 মাইনাস 110 মাইনাস 20 মানে 50 ডিগ্রি। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণটা হবে 100 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণটা হবে 100 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণটা তাহলে আমাদের হলো 100 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ তারপরে 40-এর একটা ফিগার দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ও বিই সমান কত, ও বিই এইটা সমান কত বের করতে বলেছে, কিভাবে করবি বল? পারবি করতে কেউ? হ্যালো, এটা না পারলে হ্যাঁ তোদের শোনা কি বলবো আর। আরে এটা তো অপশনে নেই, এটা তো 50 ডিগ্রি হবে। তো দেখছি কত হয়। এইটা যদি 110 ডিগ্রি হয়, আমাদের এইটা কত হবে, দেখ হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যদি ওপরটা 110 ডিগ্রি হয়, নিচের কেন্দ্রস্থ কোণটা 220 ডিগ্রি, এইটা যদি 220 হয়, এই ভেতরের কোণটা কত 140 ডিগ্রি, তাহলে তিনটে কোণ হলো 110 140 250 আর 50, 250 হয় 300, তাহলে এইটুকু বাকি থাকলো কত 60 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 120 ডিগ্রি। বুঝতে পারলি? কে বলছিল এটা হ্যাঁ 50 ডিগ্রি হবে? আর আমি দাদা এটা ইয়ে হবে না, বৃত্তস্থ চতুর্ভুজ হবে না এটা? গরু, বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য 4টে না না শীর্ষবিন্দু 4টে বৃত্তের দিক উপরে থাকতে হয়, এটা আছে? এ সি, অতই সোজা ও হয়ে আচ্ছা গেলে আচ্ছা, হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ কে, অর্ধেন্দু? হ্যাঁ দাদা ভুলে গেছি একটু। হ্যাঁ, এটা মাথায় রাখবি, হ্যাঁ, ওই জন্য আমি তোকে আগে বললাম না, যদি এই হ্যাঁ পয়েন্টটা ও পয়েন্টটা যদি এইখানে হতো কোনো অসুবিধা ছিল না, এটা 50 ডিগ্রি হলো এটা 50 ডিগ্রি হতো, কিন্তু এই পয়েন্টটা নেই হুম এখানে, মানে কি এটা বৃত্তস্থ চতুর্ভুজ না। ঠিক আছে, আমি তোদেরকে কি বলছি, ছবি আঁক, ছবি এঁকে সিম্পল যে জিনিসগুলো জানিস সেই জিনিসগুলো অ্যাপ্লাই কর। তোর বৃত্তস্থ চতুর্ভুজের ক্রাইটেরিয়া প্রথমেই ফুলফিল করছে না, কারণ এখানে এটা পরিধির উপর নেই। এবার আমরা কি জানি, এটা 110 হলে এটা হয় 220, এটা 220 হয়ে গেল। এবার দেখ আমাদের মাথায় এবার খেলতে হবে যে একটা চতুর্ভুজের দুখানা কোণ জানি, এই কোণটা যদি বেরিয়ে যায় তাহলে এইটা বেরিয়ে যাবে, আর এটা বেরিয়ে গেলে এটা বেরিয়ে যাবে,
তাহলে এটা 220 মানে এটা 140। এবার এটা বের কর, তাহলে এটা বেরিয়ে যাবে 41। বলছে এবি ইজ ডায়ামিটার অফ এ সার্কেল হুজ সেন্টার ইজ ও। মানে একটা সার্কেল আছে, এটা খুব ভালো অঙ্ক। একটা সার্কেল আছে যার ডায়ামিটার এ বি। সার্কেলে কঠিন অঙ্ক বলতে এইসবই আসে। এবার দাদা সুজয় জয়েন করাতে বলছে, অটোমেটিক নাকি রিমুভ হয়ে গেছে। কইরে সুজাই তো নেই। গ্রুপে মেসেজ করেছে দেখলাম। কই সুজয়? তো বলছে এবি ইজ ডায়ামিটার অফ এ সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট ও, সিডি ইজ কর্ড। তাহলে সিডি একটা কর্ড আমরা আঁকলাম। এবার সিডি বলছে সিডি ইকুয়াল টু হাফ অফ এ বি। এটা এ বি হবে, হ্যাঁ। এবার এটা এ বি, এখানে একটা ফুল স্টপ আছে, তারপরে লিখছে এসি অ্যান্ড বিডি। এ বি তো সি বলছে আমার সিডিটা এ বি এর হাফ। এবার বলছে এসি এবং বিডিকে যখন প্রডিউস করা হলো মানে বাড়ানো হলো, তখন এরা একটা পয়েন্টে মিট করে, সেটা হচ্ছে পি। এ পি বি এইটা কত তোকে বের করতে হবে, বুঝতে পারলি? অঙ্ক কে হ্যাঁ বুঝতে পারিসনি বল। সবার কাছে ক্লিয়ার? দাদা। আচ্ছা, যখন এই ধরনের অঙ্ক আসবে এই পয়েন্টগুলোকে যোগ করে দিবি। আচ্ছা, এ পি বি এটা কত হবে? 90 ডিগ্রি হবে তো? হ্যাঁ হ্যাঁ 90 হ্যাঁ ডিগ্রি। হ্যাঁ এবার পার্টিকুলারলি এই অঙ্কর ক্ষেত্রে যখন বলছে সিডিটা এ বি এর অর্ধেক, এ বিটা কি ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধের সমান। তার মানে আমরা এই দুটো পয়েন্টকে যোগ করব পার্টিকুলারলি এই অঙ্কটার ক্ষেত্রে। কেন করব দেখ, সিডি বলছে এ বি এর অর্ধেক, এ বি হচ্ছে ব্যাস, তার মানে তাহলে অ্যাড ব্যাসার্ধ যদি করাও তো, বল। অ্যাড করতে চাইছে কেউ? কই কে বললো? গ্রুপে লিখলো তো, সিকে মন্ডল বা গ্রুপে লিখলো তো। তাই রে, দেখ এবার বলছে সিডি এ বি এর অর্ধেক, তাহলে এ বি যদি ব্যাস হয় মানে এ বি হচ্ছে 2r, তাহলে 2r এর অর্ধেক মানে আর, তার মানে সিডির এর ভ্যালু আর। আর সিও আর ওপি এগুলো তো আরই, কারণ এগুলো তো ব্যাসার্ধই। তার মানে ভেতরে যে ত্রিভুজটা পেলাম এই ত্রিভুজটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ। তার মানে প্রত্যেকটা কোণের ভ্যালু কত? 60 ডিগ্রি।
এবার দেখ সিপি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কত 60 ডিগ্রি, এইটা, আর এটা তো পরিধিস্থ কোণ, তাহলে এর ভ্যালু 30 ডিগ্রি হবে। কে বুঝতে পারিস নি বল? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই পোর্শনটাও 90 ডিগ্রি। হ্যাঁ দেখ ভালো করে আমি এই জায়গাটায় বোঝানোর চেষ্টা করছি। আরে বাবা, এআরপি যুক্ত করেছিলাম, এইটা 90 ডিগ্রি বলেছিলি, তাহলে এই দিকটাও 90 ডিগ্রি। এবার এপিডি এই ত্রিভুজটায়, এই যে এপিডি এই ত্রিভুজটায় এই কোণটা 90 ডিগ্রি, এই সরি এইটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা নিশ্চয়ই 60 ডিগ্রি। বুঝতে পারলি? হ্যাঁ দেখ কারোর অসুবিধা হলে বল। না বুঝতে পেরেছি। এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, যদি এই ক্রাইটেরিয়াটা দিয়ে দেয় সিডি সমান হাফ অফ এবি, তোকে অঙ্কটা দেখে বুঝতে হবে যে এখানে একটা ডায়ামিটার দেবে, একটা কর্ড দিবে, দিয়ে ডায়ামিটার আর কর্ডের এই পয়েন্টগুলোকে যদি আমরা বর্ধিত করি তাহলে একটা পয়েন্টে মিট করবে, এবং সেখানে যদি দেয় সিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এবি, তখন কিন্তু তোকে ওই মাঝের ট্রায়াঙ্গেলটা বানাতেই হবে, আর যদি না বানাস তাহলে অঙ্ক হবে না। তো এই টাইপগুলোকে একটু দেখে দেখে মনে রাখতে হবে যে কিভাবে আমরা এগোবো। তো তোর যখন বারবার প্র্যাকটিস করবি তখন এগুলো নিয়ে অতটা অসুবিধার হবে না। 42-এরটা এপিবি, এটা বের করতে বলেছে। ও ইজ দ্য সেন্টার, এপিবি সমান কত? পারবি এটা বের করতে? চেষ্টা করি। দেখ এইটার সাথে কিন্তু আমরা আগে করেছিলাম এই স্পর্শক দিয়ে, এটাকে গুলিয়ে ফেলিস না, এই যে স্পর্শক দিয়ে করেছিলাম, এটা যদি থিটা হয়, এটা 90, এটা 90, তার মানে এটা হয় 180 মাইনাস থিটা, এটা 180 মাইনাস থিটা হলে হয়, এটা হয় 90 মাইনাস থিটা বাই 2, আর এই দিকে যদি জয়েন করাতাম এটা হয় 90 প্লাস থিটা বাই 2, মনে আছে? হ্যাঁ ওখানে এই দুটো, এই যে এইটা আর এটা ছিল স্পর্শক, এখানে কিন্তু স্পর্শক না, এখানে দেখ ওই কি সেকেন্ড টাইপের, মানে যাই আবার ছেদ করে বাইরে বেরিয়ে গেছে, যে এসি আর বিডি এই দুটো এই দুটো জ্যাকে যখন, মানে এটাকে যদি কথায়ও আসতে পারে, মানে কথায় লিখেও বলতে পারে যে এসি অ্যান্ড বিডি আর টু কর্ড অফ এ সার্কেল, তো when they are produced they meet at P, তোকে বলবে যে এপিবি সমান কত, যেখানে সিওডিটা সমান 31 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, এটা করার জন্য দেখ, এটা করার জন্য তোকে এই জিনিসটাকে আঁকতে হবে। এটা যদি 31 ডিগ্রি হয়, এটা হবে 31/2, কারো কোনো অসুবিধা আছে? বল। এটা বুঝতে পারলাম। এই তো রে, সিডি এর কেন্দ্রস্থ কোণ 31, আর আমি এইটাকে একটা লাইন টানলাম, দিয়ে সিডি এর পরিধিস্থ কোণ বের করলাম, এটা হবে না 31/2 মানে 15.5। হ্যাঁ ঠিক আছে, কে বুঝতে পারিস নি বল? হ্যাঁ পেরেছি। হ্যাঁ ঠিক আছে। একইভাবে এবি যদি ডায়ামিটার হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে দেখ সিবিপি এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 15.5, তাহলে এটা কত হবে 90 মাইনাস 15.5, মানে টোটাল 180 ডিগ্রি, তার ভিতরে 90 ডিগ্রি এখানে বাদ গেল, তাহলে এটা হবে 90 মাইনাস 15.5 মানে 84.5, এই সরি 74.5। 74
সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 43 অঙ্কটা দেখ। ও ইজ দ্য সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, এগুলো আমরা ট্রায়াঙ্গেল করার সময় আরও ভালো করে করব, তবে এখন করে নে। বলছে একটা সার্কম সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল, মানে একটা ট্রায়াঙ্গেলের চারিপাশ দিয়ে একটা বৃত্ত গেছে, ও হচ্ছে এই বৃত্তটার কেন্দ্রবিন্দু হলো, উইথ সার্কম রেডিয়াস 13, তার মানে এইগুলো সব 13 এই আমি যদি নাম দিই এ বি সি, তাহলে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি সমান 13, বিসি ইকুয়াল টু 24, এই বিসি 24, ওডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, মানে এইটা ওডি যেটা বিসির উপর পারপেন্ডিকুলার। আচ্ছা, বিসি একটা যার উপর ওডি পারপেন্ডিকুলার, তার মানে এই দুটো সেকশন 12 না? হ্যাঁ আর হ্যাঁ ওসি তো রেডিয়াস ছিল যেটা বলছে 13, তাহলে ওডি সমান 5 হবে না? ট্রিপলেট। হ্যাঁ 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 দেখ ওডি 5 হবে। চেয়েছে, ঠিক আছে? হ্যাঁ 44-এরটা বলছে এ বি সি আর 3 পয়েন্টস অন এ সার্কেল। আচ্ছা, একটা জিনিস তো বুঝতে পারলাম যে একটা সার্কেল হবে, এই সার্কেলের উপর 3খানা পয়েন্ট আছে এ বি সি। দ্য ট্যানজেন্ট অ্যাট এ বিন্দুতে যে ট্যানজেন্ট টানা হয় মিটস বিসি প্রডিউসড অ্যাট টি, মানে বিসিকে যদি আমরা বাড়াই তাহলে টি বিন্দুতে মিট করে। আচ্ছা, আমি এ বিন্দু, তো এখানে একটা স্পর্শক টানলাম, এ বিন্দুতে একটা স্পর্শক টানলাম, বলছে বিসি যে জ্যাটা থাকবে সেই জ্যাটাকে আমরা যদি বর্ধিত করি তাহলে টি বিন্দুতে মিট করবে। তাহলে ধর এখানে দুখানা আরও দুখানা পয়েন্ট, 3খানা পয়েন্ট ছিল, একটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম এ, একটু এগুলো বুদ্ধি করে নিতে হবে। হ্যাঁ, এই সরি এখানে ধর সি ধর, তাহলে বিসিকে যদি আমরা টানি তাহলে টি বিন্দুতে মিট করে। বিটিএ এগুলো যখন করবি না প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে, এটা সমান 40, আর সিএটি সমান 44 ডিগ্রি। হ্যালো হ্যালো হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ, সিএটি সমান 44 ডিগ্রি, তার মানে এই সরি একটু ছবিটা আমার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, একটু সবাই মানিয়ে নিস। সিএটি সমান এটা সমান 44 ডিগ্রি। দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই বিসি অ্যাট দ্য সেন্টার, মানে এখানে যে সেন্টার হবে সেই সেন্টারে এই বিসি কত কোণ তৈরি করবে, এই কোণটা তোকে বের করতে হবে। এই অঙ্কটা তোরা চেষ্টা কর দেখিনি, যদি চেষ্টা করে পারিস তাহলে আমি জানবো শিখে গেছিস। চেষ্টা কর। তা জয়েন করাও তো। হ্যালো স্লাইডটা খোলো, স্লাইডটা তো দেখতে পাচ্ছি। হ্যালো, এই অঙ্কটা তোরা চেষ্টা কর। আমি দাঁড়া 2 মিনিট আমাকে দে, আমাকে একটা ফোন আসছে, আমি কথা বলে তোকে আমরা শুরু করছি।
হ্যালো, হ্যাঁ দাদা বল। হবে? আমি তো পারিনি। তো এসিটিটা বেরিয়েছে, তারপরে একটু বলো। এসিটি তো বেরিয়ে যাবে, এ আবার কি কথা? হ্যাঁ ওটা হয়ে যায়, তারপর বুঝতে পারছি না। তারপরেই তো করতে হবে। ওটা কি 180 হবে মানে পুরোটা, না আবার মাঝে গ্যাপ আছে? দেখ, প্রথমে আমাকে এটা বের করতে বলছে। তাহলে বিসি এর এটা কেন্দ্রস্থ কোণ, বিসি এর পরিধিস্থ কোণ কোনটা হতে পারে? এইটা হতে পারে। তারপর আমরা কোনোভাবে এইটাকে বের করলে তার ডবল হবে। এটুকু বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এসিটা একটা, আমার ছবিটা একটু নোংরা হচ্ছে, কিছু মনে করিস না, নিজেরা এঁকে নিবি। এসিটা একটা জ্যা, এটা যদি 44 ডিগ্রি হয়, এর অপোজিটে এই কোণটা 44 ডিগ্রি না? হ্যাঁ স্পর্শক আর জ্যায়ের ভিতরে যে কোণ হয়, জ্যায়ের অপোজিট দিকে সেই কোণ তৈরি হয়, পড়িয়েছিলাম। হলো? হ্যাঁ এই না বুঝতে পারলে বল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার তোরা দেখ, এই এই কোণটা কত হবে? এই ত্রিভুজটার সিএটি ত্রিভুজের, ত্রিভুজের এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়, মানে এটা কত? 84 ডিগ্রি হবে। তোরা ওইভাবেও করতে পারিস, এসিটি মানে এটা বের করে নে, 180 মাইনাস 44 মাইনাস 40 করে নে, সেখান আবার 180 থেকে বাদ দিলে সেই 84 আসবে। তাহলে এটা 44, এটা 84, তাহলে এটা কত? 180 মাইনাস 44 মাইনাস 84, তাহলে 180 মাইনাস 128 মানে 52 ডিগ্রি। তাহলে এটা যদি 52 ডিগ্রি হয়, এটা হবে 104 ডিগ্রি। বুঝতে পারলি? দেখ, সিস্টেমেটিক্যালি যে জিনিসগুলোকে জানি সেইগুলোকে অ্যাপ্লাই করা শিখতে হবে। এইগুলো একটু কঠিন ধরনের অঙ্ক, মানে ধরে নে তোদের সার্কেল থেকে যদি কঠিন অঙ্ক আসে তো এইসব অঙ্ক আসবে। তো এগুলো মানে কঠিন, মানে সেই রকম কঠিনও না, অ্যাকচুয়ালি খুব কঠিন অঙ্ক পরীক্ষায় আসে না। তো যা আসে তার ভিতরে এগুলো কঠিন অঙ্ক। বোঝা গেল? হ্যাঁ 45 এটা, BC is chord of a circle with center O. A is a point on major arc BC. দেখ, BC একটা কর্ড বলে দিচ্ছে, এই BC দুটো পয়েন্টের সাপেক্ষে এইটাকে বলা হয় মাইনর আর্ক, ছোট পরিধি, আর আরেকটাকে বলা হয়, এই যে এই দিকটাকে বলা হয়, এই দিকটাকে বলা হয় মেজর আর্ক মানে বড় পরিধি। এ পয়েন্ট অন মেজর আর্ক হচ্ছে এ। BC shown in the above figure. What is the value of BAC OBC? এই দুটো যোগফল কত হবে আমাকে বের করতে হবে, তাই তো? কি তাই তো? বল। হ্যাঁ আচ্ছা, আমি ধরে নিলাম OBC সমান থিটা। আচ্ছা, OBC এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আর এটা সমান, তাহলে বিপরীত কোণগুলোও সমান, এটাও থিটা, তাহলে এইটা হবে 180 মাইনাস 2 থিটা। সবাই এগ্রি করছিস? হ্যাঁ ঠিক আছে। এটা যদি 180 মাইনাস 2 থিটা হয়, এটা হবে 90 মাইনাস থিটা, ওর অর্ধেক, এর অর্ধেক হলো। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এইটা প্লাস এইটা কত হবে? 90 মাইনাস থিটা প্লাস থিটা মানে 90 ডিগ্রি। বোঝা গেল? বুঝেছিস সবাই? হ্যাঁ দাদা ঠিক আছে। এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, তোদের কি মনে হবে? আচ্ছা, এদের ভ্যালু বের করতে বলেছে, এখানে তো কোনো ভ্যালু দেয়নি, তাই না? আমাকে বলছে এর ভ্যালু বের করো, আবার ওদিকে কোনো ভ্যালু দেয়নি, কার রেসপেক্ট আমি বের করব? তো মনে হতে পারে পরীক্ষায় যে কোশ্চেনটা ভুল আছে। হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ দাদা। তো
এই ধরনের কোশ্চেন আসলে আমরা কোনগুলোকে যে কোনো একটা কিছু ধরে নেব, ধরে নিয়ে যা জানি সেইভাবে এগোবো, দেখবি অঙ্ক হয়ে যাবে। ছেচল্লিশেরটা বলছে AB and CD are two parallel chords drawn on two opposite sides with their parallel to diameter। খুব ভালো কথা, AB CD সমান এত। এটা পারবি না তোরা? হ্যাঁ এটা পারবো। সহজ অঙ্ক। হ্যাঁ হয়ে যাবে। দুখানা ট্রায়াঙ্গেল থেকে দুবার লম্বর দৈর্ঘ্য বের করে যোগ করতে হবে। 47 এ কর্ড AB অফ লেন্থ এত ইউনিট সাবটেন্স এ রাইট অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। মানে একটা কর্ড আছে, যে কর্ডটা সার্কেলের সেন্টারে 90 ডিগ্রি কোণ তৈরি করে। খুব ভালো কথা, এই ধরে নিলাম আমরা কর্ড, এই কর্ড সার্কেলের সেন্টারে এটা 90 ডিগ্রি তৈরি করলো। এটা ও, এটা এ, এটা বি। দ্য এরিয়া অফ সেক্টর এ ও বি, এই সেক্টরের এরিয়া কত? আর কর্ডের লেন্থ, আমার কর্ডের লেন্থ বলছে 3√2, তাই তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার বল, এটা আর এটা আর, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান তো এটা স্কোয়ার, মানে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ এটা তো 90 ডিগ্রি বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ সমান এটা স্কোয়ার মানে 18, 2r স্কোয়ার সমান 18, আর সমান 3। আর সমান যদি 3 হয়, আর সমান যদি 3 হয়, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এর এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি কত 3, উচ্চতাও কত 3, মানে হাফ ইন্টু 3 ইন্টু 3 মানে 9/2 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ তারপরে 48 AB BC আর টু কর্ডস অফ এ সার্কেল উইথ সেন্টার ও। বলছে AB এবং BC দুখানা কর্ড, AB এবং BC দুখানা কর্ড বলছে মানে কি এদের দুজনের ভিতরে একটা পয়েন্ট সেম আছে। তার মানে কেমন হতে পারে? এরকম হতে পারে, AB BC দুখানা কর্ড, P and Q আর দ্য মিড পয়েন্টস, মানে P এবং Q মিড পয়েন্ট। আচ্ছা আমরা একটা জিনিস কি জানি, মিড পয়েন্টকে সবসময় সেন্টারের সাথে যুক্ত করলে কি তৈরি হয়? 90 ডিগ্রি কোণ তৈরি করে। এটা 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ এবার বলছে এই যে চতুর্ভুজটা তৈরি হলো OQBP, এটা কি ধরনের চতুর্ভুজ? রম্বস না কনসাইক্লিক না রেক্ট্যাঙ্গেল না স্কোয়ার? দেখ এইটা 90 আর এইটা 90, তার মানে এদের দুজনের যোগফল 180 ডিগ্রি। অবভিয়াসলি এইটার আর এইটার যোগফল 180 ডিগ্রি হতে হবে। কোণ B প্লাস কোণ O সমান 180 ডিগ্রি হতেই হবে, কারণ এই দুটো P আর Q এর যোগফল 180 ডিগ্রি হয়ে গেছে, কারণ দুজনের ভ্যালুই 90 করে 180। তাহলে এই যে বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি, এটা কার সূত্র? এটা হচ্ছে কনসাইক্লিক বা কনসেন্ট্রিক চতুর্ভুজের সূত্র। বোঝা গেল? হ্যাঁ দাদা। তারপরে কজন আসিস রে? না, অনেক লোকজন তো। সূর্যবাবু কি হচ্ছে তোর? তুই তো ক্লাসও করিস নি, তোর আবার এই একদিন হঠাৎ মুখ দেখাতে সে কি দাম বাড়ানোর দরকার? ঊনপঞ্চাশেরটা দেখ, এরিয়া অফ এ সার্কেল ইন দ্য ফিগার ইজ 36 স্কোয়ার মিটার। তার মানে দ্য এরিয়া অফ এ সার্কেল ইন দ্য ফিগার আছে, মানে একটা ফিগার আছে যেখানে সার্কেলের এরিয়া 36 স্কোয়ার মিটার।
এবিসিডি যে স্কোয়ার, এবিসিডি একটা স্কোয়ার, দেন এরিয়া অফ এসিডি। আমার মনে হচ্ছে এখানে একটা ফিগার ছিল, যে ফিগারটা এরা দেয়নি। ফিগারটা এরকম হতে পারে বা এরকমই হবে, যে একটা সার্কেল আছে, দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইন দ্য ফিগার ইজ 36 স্কোয়ার মিটার। এবিসিডি যে স্কোয়ার, মানে এর ভিতরে একটা স্কোয়ার আছে, সরি একটা স্কোয়ার আছে এবিসিডি, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এসিডি, এসিডি এর এরিয়া কত আমাকে বের করতে বলছে। আর আমার এই সার্কেলটার এরিয়া বলছে 36। আচ্ছা, সার্কেলের এরিয়া মানে কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার সমান 36, আর স্কোয়ার সমান 36-এর পাই, তাহলে আর সমান √6/পাই। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? না। না। আচ্ছা, যদি রেডিয়াসের মান √6/পাই হয়, তাহলে এসি সমান হবে 2√6/পাই, কারণ দুখানা রেডিয়াস সেটা সমানই তো এসি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, কোনো স্কোয়ারের ক্ষেত্রে বাহু যদি এ আর এ হয়, তাহলে ডায়ামিটার কত হয়? ডায়ামিটার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ডায়ামিটার স্কোয়ার সমান 2a স্কোয়ার, তাহলে ডায়ামিটার সমান হয় √2 ইন্টু এ বা a√2। ঠিক আছে, এটা আমরা যখন মেনসুরেশন করব তখন করব। বুঝতে পেরেছি? সেটা ডায়ামিটারের ভ্যালু হয় a√2। এ যদি হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে ডায়ামিটার সমান হয় a√2। কারোর অসুবিধা আছে? না। তাহলে এখানে আমি ধরে নিলাম এর বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ডায়ামিটার সমান a√2। ডায়ামিটারের ভ্যালু কত দেওয়া? এটা 2√6/পাই সমান a√2। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এ সমান হবে 2√6/পাই ইন্টু √2। ঠিক আছে? দাদা বল। দাদা হ্যাঁ বল। বলছি আমরা ওইখানটা যেটা করলাম যে r² সমান 36/পাই, ওটা ও √6/পাই কেন হলো? সরি সরি 6/√পাই হবে না? ভুল করেছি, সরি। 6/√পাই হবে। হ্যাঁ, আমার সেই জন্য হিসাবে গড়বড় হচ্ছে। 6/√পাই হবে। আচ্ছা, ছবিটাও দেখ। তাহলে এসি সমান হবে, এটা ভুল লিখেছি, 26 মানে 12/√পাই। এবার আমরা কি জানি যে ডায়ামিটার সমান a√2, তাহলে ডায়ামিটার মানেই তো এসি, তাহলে 12/√পাই সমান হবে a√2, তাহলে এ সমান হবে 12/√পাই ইন্টু √2। আচ্ছা, 12-র ভিতরে কি আছে? 6 ইন্টু 2, 2 মানে কি? 2 মানে √2 ইন্টু √2, তো একটা √2 দিয়ে কেটে দিলে শুধু একটা √2 পড়ে থাকবে, তার মানে 6√2/√পাই। এটা হলো এর ভ্যালু। দেখ, যে কোনো একটা সংখ্যাকে ধর 5কে তার √5 দিয়ে কেটে দিলে কত? √5 পড়ে থাকে। কারণ কি? 5 মানে হচ্ছে √5 ইন্টু 5, একটা রুট দিয়ে কেটে দিলাম, একটা পড়ে থাকবে। তাহলে এর বাহুর দৈর্ঘ্য পেলাম 6√2/√পাই। তাহলে এর এরিয়া কত হবে? বাহু স্কোয়ার মানে 36 ইন্টু 2/পাই, মানে 72-এর পাই অ্যান্সার হবে। আচ্ছা হ্যাঁ, 72-এর পাই কার এরিয়া হলো? 72-এর পাই এরিয়া হলো সমস্ত স্কোয়ারটার। কিন্তু আমার অ্যান্সার কী চেয়েছিল? অ্যান্সার কত অঙ্কটারে? এসিডি।
এসিডি মানে একটা ত্রিভুজের মানে এই ডায়াগোনাল যে ভাগ করে দিচ্ছে দুখানা অংশে একটা অংশের এরিয়া চেয়েছিল। তার মানে আমার অ্যান্সার কত হবে, এটা বাই 2, মানে আমার অ্যান্সার হবে 36 পাই। বা এটাকে অন্যভাবে করতে পারতিস, দেখ এটা স্কোয়ার মানে কি এটা 90 ডিগ্রি, এটা এ, তাহলে এরিয়া হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু এ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এর ভ্যালু কত পেয়েছিলাম 6 ইন্টু √2/√পাই, তাহলে স্কোয়ার করলে হবে 36 ইন্টু 2 পাই, 2 কেটে যাবে, অ্যান্সার সেই 36 পাই হবে। বল। ঠিক আছে, হ্যাঁ দাদা ঠিক আছে। তারপরে টু ট্যানজেন্টস আর ড্রন ফ্রম পয়েন্ট পি টু এত, এটা পারবি কিনা দেখ, এটা একটু চেষ্টা কর, এটা করিয়েছি এই ধরনের, আশা করি পারবি। আমাদের লেভেল 1 আর লেভেল 2 খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে আমরা লেভেল 3 ধরবো। হ্যাঁ পারবো এটা। এটা পারারই কথা। তারপরে একান্নটা কি, একান্নটা বলছে দ্য লেন্থ অফ এ কর্ড অফ এ সার্কেল হুইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য ট্যানজেন্ট ড্রন অ্যাট ওয়ান এন্ড পয়েন্ট অফ দ্য কর্ড, মানে একটা কর্ডের একটা মানে এক প্রান্তে যদি আমরা একটা ট্যানজেন্ট টানি, দ্য লেন্থ অফ কর্ড অফ এ সার্কেল হুইচ মেক্স 45 ডিগ্রি উইথ ট্যানজেন্ট, মানে একটা কর্ড আছে যে কর্ডটা ওই পয়েন্টে মানে ওই নিচের পয়েন্টে একটা যদি আমরা ট্যানজেন্ট টানি সেই ট্যানজেন্টের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। বোঝা গেল? হ্যাঁ এই ধর কর্ড, এই পয়েন্টে এটা ধর ট্যানজেন্ট, তাহলে এই যে অ্যাঙ্গেল তৈরি করলো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। এবার হ্যাঁ। বলছে দ্য লেন্থ অফ দ্য কর্ড 6 সেন্টিমিটার, কর্ডের লেন্থ 6 সেন্টিমিটার, মানে কর্ডের লেন্থ 6 সেন্টিমিটার মানে আমরা জানি কর্ডের থেকে সেন্টার যোগ করব, এটা 3 এটা 3। বোঝা গেল? হ্যাঁ। এ বি, ধর এটা পিটি কিছু একটা দিয়ে দে নাম। এবার আমাকে এখানে বের করতে বলছে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, মানে এই আর্টটা কত হবে বের করতে বলছে। দেখ এইটা আমরা জানি এটা 3, তাই না? হ্যাঁ এটা কিভাবে করা যায়? আচ্ছা হ্যাঁ, এই জিনিসটাকে এইভাবে ভাব, দেখ এই রেডিয়াসটা এই ট্যানজেন্টের সাথে টোটাল কত কোণ তৈরি করে বলতো? টোটালটা কত? ও বিপি, ও বিপি কত বলতো? 90 ডিগ্রি না? রেডিয়াস ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি তৈরি করে তো। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তার ভিতরে এইটা 45 ডিগ্রি, তাহলে ও বি এ এই কোণটা কত? 45 ডিগ্রি না? ও বি এম কত? 45 ডিগ্রি না? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।
এবার এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ও বি এম, এই ট্রায়াঙ্গেলটা ও বি এম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর 45 ডিগ্রি, ট্যান 45 সমান হয় 1, মানে লম্ব বাই তোর পারপেন্ডিকুলার বাই ভূমি বেস, এর রেশিও 1:1, মানে পারপেন্ডিকুলার আর বেস হয় সমান সমান। এটা আমি করাবো যখন হাইট অ্যান্ড ডিস্টেন্স করাবো, এটা বুঝে যাবি। ট্যান 45, দেখ যদি আমার থাকতো এটা যদি হতো ট্যান 30, মানে এই আচ্ছা এটা আগে শুনে নেয়, ট্যান 45 মানে 1, মানে ট্যান 45-এর ভ্যালু 1, সবাই জানিস নিশ্চয়ই। 1 মানে কি পারপেন্ডিকুলার এবং বেস, লম্ব এবং ভূমির রেশিও 1:1, মানে কি এদের দুজনের ভ্যালু একজনের যা হবে আর একজনেরও তাই হবে। তাহলে এটা যদি 3 হয়, এটাও কত 3 হবে না? তাহলে এটা 3, এটা 3, তাহলে ওবি বা হচ্ছে তোর ওবি স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে ওবি সমান √18, তাহলে ওবি সমান 3√2। আচ্ছা এখানে যদি এমন ধর হতো, এটা 90 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি বলে দিত, এটা আমার হচ্ছে 30 ডিগ্রি, ও বি এম সমান 30 ডিগ্রি, তখন আমরা সাইন নিয়ে করতে পারি, কস নিয়ে করতে পারি, যে কোনো নিয়ে করা যায়, কোনো অসুবিধা নাই। ধর ট্যান 30 নিলাম, ট্যান 30 মানে কি হয় 1/√3, মানে লম্ব যদি 1 হয় তাহলে ভূমি হবে √3 গুণ, এখানে লম্ব 1-এর জায়গায় কত আছে 3 আছে, মানে এখানে 3 দিয়ে গুণ করছে, তাহলে এটাও 3 দিয়ে গুণ হবে। এগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সে হয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারলি তো? হ্যাঁ বুঝতে পেরেছি। একটু ভালো করে করিস, সেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স করার সময় একদম ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো অসুবিধাই থাকবে না। কতটা হলো আমাদের? এগুলো মিস করতেই না বলবো। হ্যাঁ একটু ডিফিকাল্ট আছে। 51। কতটা হলো বল? 51। 51। 52টা দেখ। বলছে 2 ইকুয়াল সার্কেলস পাস থ্রু ইচ আদার সেন্টার, দুখানা সমান সার্কেল একে অপরে, দেখ ট্রায়াঙ্গেলের থেকে কিন্তু সার্কেলের কোশ্চেনই কঠিন, মানে লেভেল 3 করতে গেলে দেখবে আরও কঠিন, সেই জন্য এখানে একটু সময় লাগুক, ভালো করে কর। দুখানা ইকুয়াল সার্কেল পাসেস থ্রু মানে একে অপরের সেন্টার দিয়ে পাস করে, এই দুখানা এদের সেন্টার ও আর ও প্রাইম। দ্য রেডিয়াস অফ ইচ সার্কেল ইজ 5 সেন্টিমিটার, প্রত্যেকের রেডিয়াস 5 সেন্টিমিটার। এবার দেখ এটাও 5 হবে, এটাও 5 হবে, এটাও 5 হবে, কারণ সবগুলোই তো রেডিয়াস। দ্য লেন্থ অফ কমন কর্ড, মানে এইটা হচ্ছে কমন কর্ড, মানে যে কর্ডটা দুজনের ভিতর থাকবে এর লেন্থ বের করতে হবে, তাহলে প্রথমে আমাকে বের করতে হবে এইটুকুর লেন্থ। বোঝা গেল কথা? বুঝতে পেরেছিস? না বুঝতে পারলাম না। এই তো কমন কর্ড মানে এ বি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ওইটুকু বুঝতে পেরেছি, তারপরে আর দেখ এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত গেলাম, এটাও রেডিয়াস, এই কেন্দ্র থেকে এখানে পরিধি পর্যন্ত গেলাম, এটাও রেডিয়াস, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত গেলাম, এটাও রেডিয়াস। এবার দুটো সার্কেল যেহেতু সেম, এদের রেডিয়াস তো সেম, সব সেটা 5 5 5। আর যদি সমান হয় তাহলে এর ভ্যালু হবে 5/2, এর অর্ধেক। টোটালটা যদি 5 হয় তাহলে ও এম মানে এইটুকু কত হবে 5/2, তাহলে এটা 5/2, এটা 5, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি হবে, মানে এটা যদি আমরা করি 90 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি হয় তাহলে এর ভ্যালু কত? এ এম এ স্কোয়ার সমান এ ও স্কোয়ার মাইনাস ও এম এ স্কোয়ার। বোঝা গেল? এটা এম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তার মানে 25 মাইনাস 25/4 মানে 75-এর 4, তাহলে এ এম সমান হবে 5/2 √3। এবার এ এম যদি 5/2 √3 হয় তাহলে টোটালটা হবে এটা ইন্টু 2 মানে 5√3। বোঝা গেল? হুম 53
বলছে P and PP are two tangent drawn from external point P to a circle. So where the points A, B are point of contact, the quadrilateral OAPB must be. এটা কি হবে? এই কোয়াড্রিল্যাটারালটা কি ধরনের কোয়াড্রিল্যাটারাল হবে? এটা দেখ, তোরা আশা করি পারবি। ছবিটা আঁকার চেষ্টা কর সবাই। P point A, B, O, এটা 90 ডিগ্রি তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এই দুটো যোগফল 180 ডিগ্রি, তাহলে এটার যোগফল 180 ডিগ্রি হতে হবে। হ্যাঁ তাহলে দুটো বিপরীত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় দুই ক্ষেত্রেই, মানে দুই দিকেই, তাহলে সেটা কি কনসাইক্লিক বা কনসেন্ট্রিক চতুর্ভুজ হয় না? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। 54টা, দ্য রেডিয়াস অফ টু কনসেন্ট্রিক সার্কেলস আর 9 সেন্টিমিটার অ্যান্ড 15 সেন্টিমিটার, মানে দুখানা কনসেন্ট্রিক সার্কেল আছে যাদের রেডিয়াস 9 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। দুখানা কনসেন্ট্রিক সার্কেল মানে এইরকম, যাদের রেডিয়াস একটার 15 একটায় 9। ইফ দ্য কর্ড অফ দ্য গ্রেটার সার্কেল বি ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল, মানে বড় সার্কেলটার কর্ড বা যেটা স্মলার সার্কেলের ট্যানজেন্ট এইরকম, দ্য লেন্থ অফ দ্য কর্ড, এই কর্ডটার লেন্থ কত হবে তোকে বের করতে হবে। আচ্ছা এইটা 5, এটা 13, তাহলে এটা 12 হবে না? হ্যাঁ 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 তাহলে টোটাল লেন্থ কত হবে? 24 সেন্টিমিটার হবে। কেউ আছিস যে বুঝতে পারিস নি? হ্যাঁ ঠিক আছে। কারোর কোথাও অসুবিধা হলে বল, কিন্তু আমি বলে দেবো আবার। না বুঝতে পেরেছি। 55টা দেখ, দ্য লেন্থ অফ এ কর্ড অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, দ্য অ্যাঙ্গেল হুইচ কর্ড সাবস্টেন্ট অ্যান্ড দ্য মেজর সেগমেন্ট অফ দ্য সার্কেল ইকুয়াল টু, মানে কর্ড এটা তোর মেজর সার্কেলে কতটুকু কোণ তৈরি করবে বের করতে হবে। পারবি এটা? দেখ ছবি আঁকলেই পারবি, মানে আগে ভয় কাটাতে হবে। বলছে লেন্থ অফ এ কর্ড অফ এ সার্কেল, একটা সার্কেলের যে কর্ডের লেন্থ সেটা ইকুয়াল টু রেডিয়াস অফ সার্কেল, সার্কেলের রেডিয়াসের সমান। মানে এটা এটা আর এটা আর এটা আর, মানে এটা সমবাহু ত্রিভুজ, মানে এটা 60, এটা 60, এটাও 60, বোঝা গেল? তারপর বলছে দিস কর্ড সাবস্টেন্ট, বলছে অ্যাঙ্গেল হুইচ দিস কর্ড সাবস্টেন্ট অ্যান্ড মেজার্স তো সেগমেন্ট। আমি ধরলাম এইটা কর্ডটা এবির ক্ষেত্রে মাইনর সেগমেন্ট এইটা, মেজর সেগমেন্ট এইটা। তো বলছে এবি এই মেজর সেগমেন্টে যে কোণ তৈরি করবে তার ভ্যালু কত হবে? এর ভ্যালু নিশ্চয়ই এর কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, 30 ডিগ্রি হবে। হ্যাঁ 30 ডিগ্রি। ঠিক আছে। হ্যাঁ The ratio of areas of the circumcircle and incircle of a equilateral triangle is, এটা আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করার সময় করব। হ্যাঁ এটা তবু আমি বলে দিচ্ছি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তোর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দুখানা ত্রিভুজ, এই তোর কী বলে, হ্যাঁ সরি, আমার এটাকে বলা হয় সার্কম সার্কেল, এটাকে বলা হয় ইন সার্কেল। আমরা যখন করব তখন করব। ইন সার্কেল মানে ভেতরে, সার্কম সার্কেল মানে বাইরে। ইন সার্কেলের রেডিয়াসের ফর্মুলা হয় A/S, মানে A বাই সেমি পেরিমিটার, মনে হয় এটা দেখতে হবে আমাকে একবার। আর এটা হচ্ছে এই ইন সার্কেলের রেডিয়াস আর বাইরের সার্কেলের রেডিয়াস ক্যাপিটাল আর, এর ভ্যালু হয় ABC, তিনখানা বাহুর গুণফল বাই ABC বাই কি হয়, ABC বাই এস হয় না কি হয় দেখতে হবে এটা। হ্যাঁ তো এইটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলাটাই আমরা যখন ওই ভ্যালুগুলো বসাবো তখন হয়ে যায় ইন রেডিয়াস, এটা হচ্ছে A/2√3
আর ক্যাপিটাল আর মানে সার্কাম রেডিয়াস মানে বড় রেডিয়াসটা, বড় বৃত্তের রেডিয়াসটা সমান হয় a/√3। বুঝা গেল? এই ফর্মুলাগুলো আমরা ট্রায়াঙ্গেল করার সময় তোরা সব মুখস্থ হয়ে যাবে, অসুবিধা হবে না। এবার বলছে এদের দুজনের কতটা করাচ্ছিলাম রে, 56, এদের দুজনের এরিয়া এরিয়া রেশিও। রেশিও, এরিয়া সব সময় হয়, দেখ ছোটোটার এরিয়া কত হবে পাই আর স্কোয়ার, বড়টার হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো পাই পাই কেটে দে, তার মানে এই আর এর স্কোয়ারের যে রেশিও হবে সেটাই হচ্ছে আমাদের এদের এরিয়ার রেশিও হবে। ছোটো আর হচ্ছে a/√3 মানে a স্কোয়ার হচ্ছে a²/4 × 3, এটা হচ্ছে a/√3 মানে a²/3, 3 3 কেটে গেল, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, মানে 1:4 অ্যান্সার হবে, বা 4:1। বোঝা গেল? কেউ যদি না বুঝতে পারিস বল। বল, কেউ না বুঝতে পারলে বল। হ্যাঁ দাদা, 58টা, 58টা দেখ, আমার আর বলার কিছু নেই। 58টাই দেখ, কেউ যদি না বুঝতে পারিস বল, আমি বলছি 58টা। না ঠিক আছে। আগে ওরকম একটা করলাম। হ্যাঁ, সেম অঙ্ক। হ্যাঁ 59 বলছে ABCD ইজ এ সাইক্লিক প্যারালালোগ্রাম, তাহলে বি এর ভ্যালু কত? দেখ সাইক্লিক যে কোনো প্যারালালোগ্রামের ক্ষেত্রে ধর ABCD, এই বিপরীত কোণগুলোর যোগফল বা বি আর ডি এর যোগফল 180 ডিগ্রি হয় না? এই সরি, বি আর ডি সমান হয় না? সমান হয় তো? হ্যাঁ হ্যাঁ এবার এটা যদি সাইক্লিক হয়ে যায়, বি আর ডি এর যোগফল ওদের 90 করে হবে। 180 ডিগ্রি। এরা দুজন সমান, আবার এদের যোগফল 180 ডিগ্রি, মানে এদের ভ্যালু 90 ডিগ্রি করে। হ্যাঁ হ্যাঁ লেভেল 1-এর কিন্তু সব অঙ্ক হয়ে যাওয়া চাই সবার। 60টা বলছে ফ্রম 4 কর্নার্স অফ এ স্কোয়ার শিট, মানে একটা স্কোয়ার শিট আছে যার প্রত্যেকটা কর্নার থেকে 4 পিসেস ইজ ইন দ্য শেপ অফ আর্ক, মানে একটা আর্কের মতন শেপের অফ এ সার্কেল, সার্কেলের আর্ক শেপের উইথ রেডিয়াস 2 সেন্টিমিটার আমরা কেটে নিলাম। 4 সেন্টিমিটার আমার এর বাহুর দৈর্ঘ্য ছিল, এবার 2 সেন্টিমিটার করে এইরকম, একটু ছোট হয়ে গেল, এইরকমভাবে কেটে নিলাম। বুঝতে পারছিস আমি কি আঁকতে চাচ্ছি? হ্যাঁ চারটে ভাবে দিতে হ্যাঁ, হবে। এরকম। হ্যাঁ আরে ছবি তো ভালোই হচ্ছে না। এরকমভাবে কেটে নিলাম। তো তোকে বলছে তো এরিয়া অফ দ্য রিমেনিং পোর্শন, মানে এই পোর্শনটার এরিয়া কত? আচ্ছা, এর বাহুর দৈর্ঘ্য ছিল 4, তার মানে এরিয়া ছিল 16। এই 16 থেকে যদি এই সার্কেলগুলোকে বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাব। এবার এই সার্কেলগুলোর রেডিয়াস ছিল আর, তাহলে এর এরিয়া হয় পাই আর স্কোয়ার। কিন্তু পাই আর স্কোয়ার কি, এটা যদি গোটা সার্কেল হতো তবে হতো, তার তো এটা একটা পোর্শন, 4 ভাগের একটা পোর্শন, তার মানে এই ছোট্টটুকুর এরিয়া হবে বাই 4। এরকম কতগুলো আছে? 4খানা আছে, ইন্টু 4, তার মানে এই সার্কেল পয়েন্টগুলো যোগ করলে আমার এরিয়া হবে পাই আর স্কোয়ার, মানে পাই 2 স্কোয়ার মানে 4 পাই, আর টোটাল ছিল 16, তাহলে 16 - 4 পাই আমার অ্যান্সার হবে।
বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা। এখানে ওরা ভুল করে 16 - 4n লিখে দিয়েছে, হ্যাঁ ওটা 4 পাই হবে। হ্যাঁ ঠিক আছে, আগেও এন ছিল অনেক অঙ্ক। 61টা, দ্য chord of a circle of radius 5 সেন্টিমিটার is tangent to a circle of radius 3 সেন্টিমিটার, both circles being concentric। দুখানা সার্কেল কনসেন্ট্রিক, এটা না পারার মতো কিচ্ছু নেই। দেখ ছবি আঁক দিয়ে কর। হবে বল, এটা হবে কিনা বল। দাও একটু, হুম, একটু দাও। আট আসবে। কতটা রে? হ্যাঁ কতটা করছে আমরা? 61। 61। হ্যাঁ 8 হবে। ঠিক আছে, করে নিস। হ্যাঁ এটা সহজ, আগেই করেছি এই ধরনের অঙ্ক। হ্যাঁ ঠিক আছে। 62, টু সার্কেল টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাট পয়েন্ট পি, এই অ্যাট পয়েন্ট এ। আচ্ছা ঠিক আছে, এটা করিনি আমরা। দুখানা সার্কেল আছে, এক্সটার্নালি টাচ করছে, তখন ইন্টারনালি টাচ করছিল, এবার বলছে এক্সটার্নালি টাচ করছে অ্যাট এ পয়েন্ট এ। পি কিউ ইজ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। পি কিউ একটা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। আরে পি কিউ একটা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, টাচেস পি, পি অ্যান্ড কিউ, পি এবং কিউ বিন্দুতে টাচ করে, দেন পি এ কিউ, এই যে এ পয়েন্ট যেখানে টাচ করছে এই ভ্যালুটা কত হবে, পি এ কিউ। অঙ্কটা বোঝা গেল? এটা করার জন্য আমাকে মাঝে যে কোনো একটা পয়েন্ট নিতে হবে এম, দিয়ে এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে যুক্ত করে দিতে হবে। একটু থাম তো। হ্যালো, এবার দেখ, আমি পি এম এ এই ত্রিভুজটাকে যদি দেখি, এই পয়েন্ট থেকে এম পয়েন্ট থেকে এই ত্রিভুজ এই বৃত্তটার ওপর, বাঁ দিকের বৃত্তটার ওপর দুখানা ট্যানজেন্ট টানা হয়েছে। এবার আমরা জানি একটা পয়েন্ট থেকে বৃত্তের উপর যদি দুখানা ট্যানজেন্ট টানা হয়, এই দুটো স্পর্শক সমান হয়, মানে এই বাহু আর এই বাহু সমান। পি এম এ এই ত্রিভুজের এই বাহু সমান, মানে এদের বিপরীত কোণগুলোও সমান। এটা থিটা, এটা থিটা আমি ধরে নিলাম। আবার এম পয়েন্ট থেকে এম কিউ আর এম এ এই বৃত্তের উপর দুখানা ট্যানজেন্ট,
তার মানে এই ট্যানজেন্ট এম কিউ আর এম এর সমান, তাহলে এম কিউ এ ত্রিভুজের এই বাহু আর এই বাহু যদি সমান হয়, এদের বিপরীত কোণগুলোও সমান, আলফা আলফা ধরে নিলাম। তাহলে টোটাল কোণের মান হলো থিটা প্লাস আলফা প্লাস আলফা সমান কত, 180 ডিগ্রি বড় ত্রিভুজটার, পি কিউ এ ত্রিভুজের। তাহলে থিটা প্লাস আলফা সমান কত, 90 ডিগ্রি। আমার সেই থিটা প্লাস আলফার ভ্যালুই চেয়েছে, এইটার ভ্যালুই চেয়েছে। কে বুঝতে পারিসনি বল? ঠিক আছে। আচ্ছা, এই দিকের এম এ তো আর পি এম তো সমান, হ্যাঁ, তাহলে এম এ আর এম কিউ এ যেহেতু সমান, তাহলে তো ওই দুটো থিটাই হতে পারতো, তাহলে না আলফা না থিটা মানে কেন নেওয়া? দেখ আলাদা আলাদা দেখতে হবে। তুই যখন পি এম এ ত্রিভুজ দেখছিস তখন দেখ এর কোন কোন বাহু সমান, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পারলি? দেখ সমান হতেও পারে, আবার সমান নাও হতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে 63, তেষট্টিটা একটু জটিল অঙ্ক। বলছে এবি ইজ কর্ড টু এ সার্কেল, পিএটি ইজ ট্যানজেন্ট। মানে এটুকু বুঝতে পারছে কর্ড এবং ট্যানজেন্টের ভেতরে একটা পয়েন্ট কমন আছে। আচ্ছা, আমি ছবি আগে আঁকাটাই এবি আঁকি। সমস্যা হচ্ছে, মানে পড়ে হ্যাঁ, ছবি পড়ে না আঁকাটাই বুঝতে শিখতে পারছি না হবে, যে কি করে। ছবি আঁকাটাই শিখতে হবে। প্র্যাকটিস করলে ওটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বলছে পিএটি ইজ ট্যানজেন্ট, তার মানে এই ট্যানজেন্টের ভিতরে এ একটা পয়েন্ট আছে, তার মানে ট্যানজেন্টটা আমার এরকম। বোঝা গেল? হ্যাঁ। ট্যানজেন্ট টু সার্কেল অ্যাট এ, এ বিন্দুতে ট্যানজেন্ট। অ্যাঙ্গেল বিএটি, বিএটি অ্যাঙ্গেল 75 ডিগ্রি, খুব ভালো। বিএসি, বিএসিটা কোথায়? আচ্ছা, সি বিং এ পয়েন্ট অন দ্য সার্কেল, মানে সি এই সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট যেখানটায় আমার বিএসি, আমি ধরে নিলাম এখানে পয়েন্ট, তাহলে দেখ অ্যাঙ্গেলটা মোটামুটি ঠিকঠাক হবে। বিএসি সমান বলছে 45 ডিগ্রি, তা আমি ধরে নিলাম যে তোর এইরকম জায়গায় একটা পয়েন্ট আছে সি, এর ভ্যালু 45 ডিগ্রি। বোঝা গেল? দেন এ বিসি সমান কত? এ বিসি এটা পারার দরকার, পারবি না? কে পারবি বল? কেউ পারবি? বুঝতে তো পারছি। আর দাদা 60 ডিগ্রি হবে। আরে গাধা, এটা দেখ, এ বিটা একটা কর্ড, এটা 75 ডিগ্রি, মানে এর অপোজিটে এটা 75 ডিগ্রি, এটা 75, এটা 45, মানে কত, 120 ডিগ্রি, ও তাহলে এটা হ্যাঁ, 60 ডিগ্রি। এটা বারবার ভুলে যাচ্ছে উল্টো দিকের এটা। না, মনে রাখতে হবে। আচ্ছা, 63 হলো। 64, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যান্ড আর্ক এ বি সি সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল 130 ডিগ্রি অ্যাট ও। সাব কি বলে, এ বি সি একটা তিনখানা পয়েন্ট দিয়ে দিয়েছে, আমি ধরলাম এ বি সি, এরা কত ডিগ্রি কোণ তৈরি করবে? মোটামুটি এই কোণটা সবসময় একটু মেনটেন রাখার চেষ্টা করবি। এটা 90 ডিগ্রি, দেখ এরকম হলে 90 ডিগ্রি হতো, তার থেকে একটু বেশি, 130 ডিগ্রি। এবার কি বলছে? এ বি ইজ এক্সটেন্ডেড টু পি,
এবিকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, দেন পিবিসি, পিবিসি এটা সমান কত হবে বের করতে হবে। এটার ভ্যালু 130 ডিগ্রি, তাই না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি প্রথমে আমরা যা জানি, আমরা এটা জানি 130 মানে এটা 65, এটা 65 হলে এটা কত হবে বলতো? বল। ওটা 115 ডিগ্রি হবে। 115, এটা 115 হলে এটা আবার সেই 65 হবে, বা তোর 115 বের করার দরকার ছিল না। এটা দেখ এ, এটা পি ধর, এ পি সি বি, এই পি না এটা এম, এ এম সি বি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ চারটে বিন্দু চারটে পরিধির ওপর আছে, তাহলে এই এই কোণটা সবসময় কি হয়, অপোজিট কোণের সাথে সমান হয়, 65 ডিগ্রি হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহিস্থ কোণটাই, হ্যাঁ। দ্য সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল এ বি সি ইজ অ্যাট ও, মানে একটা ট্রায়াঙ্গেল আছে, সার্কামসেন্টার মানে আগে ট্রায়াঙ্গেল, আগে ট্রায়াঙ্গেল আঁকবি না, আগে বৃত্ত আঁকবি। এ বি সি এই ত্রিভুজের সার্কাম সার্কেল, এই সার্কাম সেন্টার মানে এই যে যে বাইরের যে বৃত্ত তার কেন্দ্র হচ্ছে অ্যাট ও, কতটা করছি আমরা 65, বিএসি 65। এটা সমান 85 ডিগ্রি, বিসিএ, বিসিএ এটা সমান 75 ডিগ্রি, ভ্যালু অফ ওএসি, ওএসি মানে এইটার ভ্যালু কত, আরে এইটা 85 ডিগ্রি, এইটা 75 ডিগ্রি, ও এসি মানে এই কোণটার ভ্যালু কত, এটার জন্য আমরা এটাকে টেনে দিলাম। আচ্ছা এটা 85, এটা 75, তার মানে এটা কত বলা যায় বল? 20, এটা 20 হলো, এটা কত? 40। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যদি 40 হয়, এই এ ও সি ত্রিভুজের এই দুটো তো রেডিয়াস, এই দুটো সমান, তাহলে বিপরীত কোণগুলো সমান, এটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এটা 40, এটা থিটা থিটা, মানে এগুলো কত 70 70 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ সবাই বুঝেছিস তো? হ্যাঁ বুঝেছি। কারোর অসুবিধা থাকলে বল। তারপরে 66, দ্য লেন্থ অফ ইচ সাইড অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ এত, দ্য এরিয়া অফ দ্য ইন সার্কেল, এটা আমরা এতেও করতে পারি। আচ্ছা একটা জিনিস ভাব, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইডের লেন্থ এটা কত 14√3, আমাকে বলছে এরিয়া অফ ইন সার্কেল, এর ইন রেডিয়াসের ফর্মুলা হয়, এটা আমরা ওখানে দেখ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম রেডিয়াস মানে বাইরের রেডিয়াসটা, বড় রেডিয়াসটা বড়টা যদি হয় এর ভ্যালু হয় a/√3, আর ভেতরে বৃত্ত হলে ছোট রেডিয়াস, এটাকে ইন রেডিয়াস বলে, এর ভ্যালু হয় a/2√3, এর ভ্যালু দেওয়া আছে 14√3, তাহলে এটা হবে /2√3 মানে 7, তাহলে আর এর ভ্যালু যদি 7 হয়, এই বৃত্তর ক্ষেত্রফল কত হয় πr² মানে 49 পাই, তাহলে 49 × 22 7, 7 দিয়ে কাটলে 7 মানে 154, ঠিক আছে? হ্যাঁ ওই ফর্মুলাগুলো একটু বুঝতে পারছি না, ওটা ওই ইয়েতে ত্রিভুজে হলেই সুবিধা হবে। ত্রিভুজে করে ওগুলো করে দেবো, ওই জন্য এটা এখন আমি জোর দিচ্ছি না। 67, দ্য রেডিয়া অফ টু সার্কেল 6 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, লেন্থ অফ দ্য ট্রান্সভার্স কমন টেনজেন্ট এত, দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সার্কেলস। পারবি না এটা? এটা পারবো। হ্যাঁ হ্যাঁ এটা পারবো। ফর্মুলা 68, হ্যাঁ টু প্যারালাল কর্ডস ড্রন ইন এ সার্কেল অফ ডায়ামিটার 30, মানে দুখানা প্যারালাল কর্ড আছে,
দ্য লেন্থ অফ ওয়ান কর্ড 24। আচ্ছা এটা কোন দিকে আছে দেখ, ডায়ামিটার 30 মানে রেডিয়াস সমান 15, দ্য লেন্থ অফ ওয়ান কর্ড 24, একটা 24, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু কর্ডস ইজ 21। দেখ বলছে এদের ভিতরে ডিস্টেন্স 21, তার মানে এরা একই দিকে কোনো দিনই হতে পারে না, কারণ একই দিকে যদি হয় এদের ভিতরে ডিস্টেন্সটা কি রেডিয়াসের থেকে বড় হতে পারে? এরা যদি একই দিকে হয় না এই ডিস্টেন্সটা রেডিয়াসের থেকে বড় হতে পারে নাকি? রেডিয়াসের থেকে না না বড় না। যেহেতু এরা দুই দিকে আছে। আচ্ছা খুব ভালো কথা, এই ডিস্টেন্স আমার বলে দিল 21 সেন্টিমিটার। লেন্থ অফ দ্য আদার কর্ড, একটার বলছিল 24 মানে এটা 12, রেডিয়াস 15 বলে দিয়েছে, তাহলে 15 থেকে 12 মানে 225 মাইনাস 144 মানে 81, মানে এটা 9, তাহলে এটা 12, এটা 15, তাহলে এটা কত হবে? 9 হবে, তার মানে আর একটা আর দৈর্ঘ্য হবে 18। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝছি। দেখ আমি কিভাবে করলাম, বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ এরকম আগেও একটা করেছিলাম বোধহয়। হ্যাঁ এরকম করেছিলাম। তারপরে টু ইকুয়াল সার্কেলস হুজ সেন্টার্স আর ও অ্যান্ড ও প্রাইম ইন্টারসেক্স ইচ আদার অ্যাট পয়েন্ট এ অ্যান্ড বি, ও বি এত, এ বি সমান 16, দ্য রেডিয়াস অফ দ্য টু সার্কেলস। এটা পারবি না? বলছে টু ইকুয়াল সার্কেলস, এটা বলেনি, এটা আমাকে বলে দেয়নি যে এরা সেন্টার দিয়ে টাচ করেছে, এরা বলছে কোথাও একটা ইন্টারসেক্ট করেছে অ্যাট পয়েন্ট এ অ্যান্ড বি। তাদের যে এগুলো আছে, কেন্দ্রগুলো আছে, এটা ও আর ও প্রাইম, ও আর ও প্রাইমের দৈর্ঘ্য 12, এ বি সমান 16, এটা যদি 16 হয় এটা কত? 8, নিচেরটা 8। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাকে এই রেডিয়াস চাইছে। আচ্ছা এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে? 12, মানে এটা 6, এটা 6। হ্যাঁ এবার এটা আমি কি বলেছিলাম, যদি সমান ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই 9 মানে এটা 90 ডিগ্রি তৈরি করে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই পয়েন্টটা আমি ধরলাম এম, এ এম ও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 6, এটা 8, তাহলে এটা কত? 10 না? হ্যাঁ হ্যাঁ 10। বোঝা গেল? দেখ আর অসুবিধা আছে কিনা বল। না বুঝতে পেরেছি।